সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে বাজার থেকে কিনে আনা লতির থেকে আপনারা মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই চারা তৈরি করে বাড়িতেই চাষ করতে পারেন এবং সেখান থেকে লতি পাওয়াও সম্ভব। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কাজে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শুরু করতেছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো লতি রাজকচু উৎপাদন করার জন্য যেটা করতে হবে, বাজার থেকে মোটা মোটা লতি কিনে নিয়ে আসবেন। এরপরে জাস্ট এই যে আমার মতো পানিতে শুধু ভিজিয়ে রাখবেন এবং খেয়াল রাখবেন যে কোনো একটা পাশ যাতে অবশ্যই পানিতে চুবানো থাকে। এবং দেখেন আমি এগুলো 5 দিন ধরে ভিজিয়ে রাখছি এবং ইতিমধ্যে কিন্তু পাতা বের হইতেছে মাশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের থেকে প্রায় 16-17 দিন আগে কিন্তু আমি এই লতিগুলো কিন্তু এই পানিতে রাখছিলাম গামলাতে, তো দেখার জন্য যে আসলে এখান থেকে চারা তৈরি করা যায় কিনা। তো এই 2 সপ্তাহের মধ্যেই দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে এটাই অবশ্য শিকড় হয় নাই, এই যে এইটাই দেখেন, এই যে দেখেন শিকড় কিন্তু বের হয়ে গেছে। এটা যদি এখন গাছে রোপণ করা যায়, আমি এই গামলাতে এটা রোপণ করবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রায় সবগুলোতেই কিন্তু শিকড় বের হয়ে গেছে। এই যে এগুলো যদি এখন রোপণ করা যায় তাহলে কিন্তু এখান থেকে চারা করা যাবে। তো বন্ধুরা, আমি এগুলো এখন এই গামলাতেই রোপণ করব। এখানে 3-4টা করবো আর একটা অন্য একটা জায়গায় করব। তো দেখা যাক রেজাল্ট কেমন হয়। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এইভাবে কিন্তু বাজার থেকে কিনে আনা লতির থেকেও চারা তৈরি করে আপনারা ছাদে বা বাড়িতে লতি রাজকচু চাষ করতে পারেন। তো আমার ছাদ বাগানে সবসময় কিছু না কিছু জৈব মিশ্রিত মাটি থাকেই। তো সেখান থেকে মাটি নিয়ে এখানে আমি কয়েকটা প্রাথমিক অবস্থায় রোপণ করে দিছি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যেরকম গামলাতে কিন্তু সর্বোচ্চ আসলে একটা রোপণ করলেই আপনি ভালো রেজাল্ট পাবেন, কারণ লতি রাজকচুর জন্য একটু বেশি পরিমাণ জৈব সার মিশ্রিত মাটি নিলে সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো আমি আপাতত এই চারাগুলো একটু বড় হওয়ার জন্য এখানে 5 লিটারের একটা পানির বোতলে একটা রোপণ করলাম, আর এই 3টা রোপণ করছি হচ্ছে এই বড় গামলাতে। তবে এইখান থেকে যখন আরেকটু বড় হবে, আমার কাছে আসলে এখন আপাতত বড় কোনো জায়গা ছিল না রোপণ করার জন্য, এই জন্য রোপণ করে দিলাম। তবে আপনারা যদি চারা উৎপাদন করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের গামলাতে একটা রোপণ করার জন্য। বা আপনাদের কাছে যদি 15 বা 20 লিটারের বালতি থাকে বা যে রাউন্ডের যে ব্যাগগুলো পাওয়া যায় 3 ফুট যেটা পাশে থাকে, এরকম ছড়ানো জায়গাতে রোপণ করলে সেখান থেকে ভালো পরিমাণ আপনি কচুর লতি সংগ্রহ করতে পারবেন। রোপণ করার সময় একটা বিষয় মাথায় রাখবেন যে এমন জায়গা নির্বাচন করবেন যেখানে মোটামুটি রোদ পায় অবশ্যই, এবং মাটিটা যাতে একটু ঝুরঝুরে হয় এবং যথেষ্ট পরিমাণ সেখানে জৈব সার থাকে বা পচা গোবর যদি দেন তাহলে সেখান থেকে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। এবং মাটিটা একটু ঝুরঝুরে এবং একটু স্যাঁতসেঁতে হলে সেখান থেকে আপনার লতিটা একটু বেশি পাওয়া যায় এবং প্রোডাকশনটা ভালো হয়। এই বিষয়গুলো মাথায় রাখলে দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো পরবর্তীতে নতুন কোনো ছাদ বাগান বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।